প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, ঈশ্বর জ্ঞান মানে কি এবং এই জ্ঞান আমরা কোথায় থেকে পাব, কিভাবে আমাদের জীবনে ধারণ করব এবং কিভাবে বুঝবো এই জ্ঞান আমাদের মধ্যে কাজ করছে কিনা। কারণ এই জ্ঞান প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের অন্তরে খ্রিস্ট যিশু তা দিয়েছেন, কারণ আমাদের পাপ মোচন করে দিয়েছেন। তিনি ক্রুশে বিদ্ধ হয়ে জীবন দিয়ে আমাদের মুক্ত করেছেন প্রত্যেক সন্তানকে তার সাথে, এবং তার সেই জ্ঞানও তাদের অন্তরে দিয়েছেন। আমরা অনেকে সেই জ্ঞানকে চাপা দিয়ে ফেলেছি এই জগতের বুদ্ধি, চিন্তা, জ্ঞান দ্বারা। যখন আমরা কোনো জিনিস ব্যবহার না করি, সেটা যতই যত্ন করে যেখানেই রাখি না কেন মরিচা পড়ে যায়, জং ধরে যায় এবং সেখানে দাগ হয়ে যায়। আগের মতো সেটা পরিষ্কার হয় না, সুন্দর দেখায় না, চকচক করে না। কিন্তু খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর বলছেন তার প্রত্যেক সন্তানকে একটা কথাই, তোমরা আমার মতো হয়ে ওঠো। খ্রিস্ট যিশুর জ্ঞান ধারণ করে আমরা জগতে রাজত্ব করতে পারি। জগতের জ্ঞানগুলো হয় আমরা বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করি, ভালো চাকরি করি, ভালো খাবার, সুন্দর ফ্যামিলি, যেটা জাগতিকভাবে আমাদের থাকতে হলে আমাদের তার দরকার আছে, কিন্তু এতটাও দরকার নেই যা অন্য কেউ ভোগ করে এবং তোমার আত্মাকে তুমি মেরে ফেলো। আত্মা গরিব হয়ে যায়, তার জন্য কিছুই নেই। কারণ খ্রিস্ট যিশু বলেছে ঈশ্বরের সন্তানরা জগতে থাকলেও তারা জগতের মতো না। জগৎ তাদের ভালোবাসবে না, জগৎ তাদের গ্রহণ করবে না, কারণ তারা ঈশ্বরের সন্তান। এই জগতে আমরা অতিথি, তাই জগতে থাকতে হলে জিনিসগুলো আমাদের লাগবে, ব্যবহার করতে হবে। তা তো ঈশ্বর জানেন, তা তো তোমাকে দেবেন, কিন্তু তার প্রতি লালসা এবং তার প্রতি মায়া আঁকড়ে ধরা থাকতে নেই। যেমন কচু পাতার মধ্যে পানি পড়লে পানিটা থাকে না, পড়ে যায়, তাই জগতের মায়াটাও ঠিক তোমার মধ্যে এমনই থাকা চাই, অন্তরে না প্রবেশ করে, আঁকড়ে না ধরে থাকে। এটাই বলতে চাচ্ছেন পল। কি বলছে আমাদের ঈশ্বর, কি চান আমাদের কাছে? ঈশ্বরের সন্তান, আজকে আমরা মন দিয়ে শুনবো, আমাদের কানটা যেন ঈশ্বর খুলে দেন, আমাদের চোখটা যেন খুলে দেয়, আমরা তার বাণী যেন দেখতে পাই। আমরা জাগতিক ভাবে বাণী পড়ি, বাণী দেখি, কিন্তু আধ্যাত্মিক ভাবে তোমার চোখ যখন খুলে দেবে তখন তুমি বাণী দেখতে পাবে এবং আত্মায় সেটা বুঝতে পারবে। খ্রিস্টে আমার ভাই এবং ঈশ্বরের সন্তান, যিশুর একটাই উদ্দেশ্য, তোমরা তাকে চেনো এবং তার শিক্ষা গ্রহণ করো। প্রথম কলিসীয়দের কাছে পত্র 1 অধ্যায় 9 থেকে। এই জন্য আমরাও যেদিন তোমাদের খবর পেয়েছি সেদিন থেকে তোমাদের জন্য অবিরত প্রার্থনা ও মিনতি করেই যাচ্ছি। ঈশ্বরের ইচ্ছা কি, তোমরা যেন পূর্ণ জ্ঞান ও আত্মিক বোধ শক্তি গুণে তা সম্পূর্ণ রূপে উপলব্ধি করতে পারো, আর এর ফলে তোমরা যেন প্রভুর যোগ্য এমন জীবন আচরণ করতে পারো যে সব রকম সৎকর্মে ফলবান ও ঈশ্বর জ্ঞান বৃদ্ধিশীল হয়ে সবকিছুতে সহিষ্ণুতা ও ধৈর্যশীল হওয়ার জন্য তার গৌরব প্রতাপ অনুসারে সমস্ত পরাক্রমী হয়ে যিনি আলোয় তার পবিত্র জন্মে সদস্যে আশীর্বাদে হওয়ার যোগ্যতা আমাদের দান করেছেন। আনন্দের
সঙ্গে সঙ্গে সেই পিতাকে ধন্যবাদ জানিয়ে তোমরা সবকিছুতে তার প্রতিকর হও। তিনি অন্ধকারের কৃতিত্ব থেকে তোমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্য স্থান করেছেন। যিশু দ্বারা আমরা ভোগ করি মুক্তি, অর্থাৎ পাপ মোচন। খ্রিস্টতে আমার প্রিয় ঈশ্বরের সন্তান, খ্রিস্ট যিশুতে আমরা মুক্তি এবং পাপ মোচন পেয়ে গেছি। প্রত্যেক বিশ্বাসের অন্তরে আমাদের সেই জ্ঞান, ঈশ্বর জ্ঞান আছে, কিন্তু থাকলে তো হবে না, আমাদের তা ব্যবহার করতে হবে এবং তার ব্যবহারের মাধ্যমে আমরা খ্রিস্ট যিশু সেই প্রকাশ্য লাভ করতে পারবো, ধারণ করতে পারবো। যেভাবে এখানে বলেছেন পল, আমি অবিরাম তোমাদের জন্য প্রার্থনা করেই যাচ্ছি। অবিরত প্রার্থনা ও মিনতি করে যাচ্ছি। ঈশ্বরের ইচ্ছা কি যেন তোমরা জানতে পারো, তোমরা যেন পূর্ণ জ্ঞান ও আত্মিক বোধ শক্তি গুণে তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারো, আর এর ফলে তোমরা যেন প্রভু যোগ্য এবং জীবন আচরণ করতে পারো, যে সব রকম সৎকর্ম ফলবান ও ঈশ্বর জ্ঞানে বৃদ্ধিশীল হয়। ঈশ্বর জ্ঞানে বেড়ে উঠতে যেন আমরা পারি, আমি এবং আপনারা ঈশ্বর জ্ঞানের বৃদ্ধি যেন লাভ করতে পারি। ঈশ্বর জ্ঞান বলতে কি বোঝায়? এটাই প্রশ্ন। ঈশ্বর জ্ঞান বলতে কি বোঝায়? যেটা একমাত্র খ্রিস্ট বিশ্বাসী, যার মধ্যে ঈশ্বর জ্ঞান দ্বারা চালিত যে ব্যক্তি, সেই ব্যক্তি তোমাকে বলবে এবং তোমাকে শিখাবে, তোমাকে জানাবে ঈশ্বর জ্ঞানে আমাদের চলতে হবে। জাগতিক জ্ঞানে আমরা বড় ডিগ্রিগুলো দিতে পারি, পৃথিবীর পার্থক্য জ্ঞান যেটা আমাদের মধ্যে পড়াশোনা করে আমরা যেটা পেয়ে থাকি, কিন্তু খ্রিস্ট যিশু বলেছেন বিশ্বাসের সাথে প্রার্থনা এবং ঈশ্বরের ইচ্ছা কি তা জানার চেষ্টা করো। সে প্রজ্ঞা তোমার অন্তরে খুঁজতে এবং জানতে চেষ্টা করো আসলে ঈশ্বর জ্ঞান মানে কি। ঈশ্বর জ্ঞান হলো যেটা তোমার আত্মায় থেকে তোমাকে সর্বক্ষণ বলে থাকে। আত্মা আমাদের সর্বক্ষণ আমাদের সেই জ্ঞান বিষয়ে শিক্ষা দিতেই থাকে, কিন্তু আমি এবং আপনারা তা কি শুনি? আমরা কি শুনি? সেটা আমাদের শুনতে চাই না, আমরা বুঝিও না এবং আমরা তা প্র্যাকটিস করি না। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর জ্ঞান উদাহরণস্বরূপ আমি তোমাদের বলছি, মনে করো তুমি বাস করে কাজে যাচ্ছ এবং তুমি কখন সিট পাও নাই, দাঁড়িয়ে আছো, একটা লোক তোমাকে ধাক্কা দিল এবং তুমি আরেক জায়গায় ধাক্কা খেয়ে একটু পড়ে যেতে চাইলে, তখন তোমার চিন্তাটা এবং তোমার উত্তেজনাটা কি? হয়তো তুমি ফট করে বলে ফেলবে এই ভদ্রলোক ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে না, নাকি মহিলা দেখলে ধাক্কা দিতে মন যায় বা গায়ের উপর পড়ে যায়। আর তুমি যখন তোমার ভিতর থেকে শুনতে পাও এত বাসে ভিড় এবং সেখানে সে স্থিরভাবে দাঁড়াতে পারছে না বলে পড়ে যাচ্ছিল, সেখানে চুপ করে থাকা এবং একটু দূরে সরে গিয়ে ঠিকভাবে দাঁড়ানো। আরেকটা উদাহরণস্বরূপ, যদি তোমাকে কেউ মারে এবং তুমি যখন তোমার বাড়িতে এসে বলো বিনা কারণে ওনারা আমাকে মারধর করেছে, এবং তখন তোমার বাড়ির লোকজন, তোমার ভাই সবাই দল বেঁধে যাচ্ছে তাকে আবার মারধর করার জন্য। আমার বাস্তব জীবনে আমি এরকম দেখেছি আমাদের পরিবারের মাধ্যমে। আর সেখানেই হলো ঈশ্বর জ্ঞান ব্যবহার করা। যদি তোমাকে কেউ মারে
তাকে প্রতি উত্তর না দেওয়া। তোমার ভিতর থেকে কি বলছে? জাগতিক মানুষ তোমাকে শিখিয়ে দেবে ও তোমাকে মারছে, তুমি যাকে ওকে মারো, মেরে হাড্ডি কুট্টি গুঁড়া গুঁড়া করে দাও। জাগতিক মধ্যে তোমাকে বলবে এত ভালো চাকরি, হ্যাঁ সামান্য ঘুষ দিতেই পারো, কোনো সমস্যা নেই, ভালো কিছু পেতে ওদের কিছু দিতে হয়। জাগতিক জ্ঞান তোমাকে বলে দেবে, জাগতিক জ্ঞান বলে তার এত অহংকার, তোমার সাথে কথা বলে না, তো তোমার কি দরকার তার সাথে কথা বলার? বলার দরকার নেই। জাগতিক জ্ঞান আমাকে তাই শেখায়, আমাদের তাই শেখায়। কেউ যদি ভালো প্রচার করে, তোমাকে আরেকজন এসে বলবে ও উনি তো অন্যজনের প্রচার শুনে শুনে প্রচার করে, ওনার প্রচার শুনতে হয়, উনি তো ঠিক প্রচার করছে না। আমরা বিচার করি না জেনে, এবং আমরা জাগতিক জ্ঞান, জাগতিক মানুষের কাছ থেকে আইডিয়া সর্বক্ষণ নিতে থাকি। কিন্তু যে ব্যক্তি ঈশ্বর জ্ঞানে চালিত এবং যে ব্যক্তি জানে ঈশ্বর জ্ঞান মানে কি, সেই ব্যক্তি স্বয়ং খ্রিস্ট যিশুকে তার শরীরে ধারণ করে, তার অন্তরে ধারণ করে চলে, এবং সেই ব্যক্তি উন্নত মান, সম্মান, ভালোবাসা, আশীর্বাদ এবং অন্য ব্যক্তিদের ভয় পাইয়ে দেওয়ার কারণ হয়ে থাকে, কারণ খ্রিস্ট যিশু সেই ব্যক্তির অন্তরে বাস করে। আর এই বাদী সাধু পৌল বলে দিচ্ছে এখানে যে আমি ব্যাকুল ভাবে আর প্রতিনিয়ত তোমাদের জন্য প্রার্থনা ও মিনতি করে আসছি, যেন ঈশ্বরের ইচ্ছা তোমরা জানতে পারো, তোমরা যেন পূর্ণ জ্ঞান ও আত্মিক বোধ শক্তি গুণে তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারো, আর এর ফলে তোমরা যেন প্রভু যোগ্য এবং জীবন আচরণ করতে পারো, যে সব রকম সৎকর্ম ফলবান ও ঈশ্বর জ্ঞানে বৃদ্ধিশীল হয়ে উঠতে পারো, ঈশ্বর জ্ঞানে যেন আমরা বেড়ে উঠতে পারি। ফর এক্সাম্পল, যখন আমাদের কেউ প্রতি উত্তর করে, আমাদের উত্তরটা কথা বলে, সেখানে নীরব থাকা, নিজের শান্তি যেন নষ্ট না হয়, আত্মা কি বলছে সেটা শোনা, খুটফাট করে কাউকে জবাব না দেওয়া। কারণ যিশু বলেছেন আমরা যে খাবার খাই, যে ধরনের খাবার আমরা খেতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের আত্মা বিশুদ্ধ হয় না, আমাদের আত্মা দোষী হয় না, দোষী হয় না, সেটা পেটে যায় এবং তা বাইরে চলে আসে। কিন্তু আমরা আত্মা থেকে যা বের হয়ে আসে সেটাই মানুষকে কলুষিত করে, এবং আমার ভিতরে কি যাচ্ছে সেটাই আমরা জানবো, শোনার চেষ্টা করব। তাই আমরা আমাদের চোখ, কান এবং আমাদের আত্মা শুদ্ধ রাখার জন্য আমাদের চোখের দৃষ্টি শুদ্ধ রাখতে হবে। কারণ যিশু বলেছেন তোমার চোখের দৃষ্টি, তুমি চোখ দিয়ে কি দেখছো, কান দিয়ে কি শুনছো, সেটাই তোমার ভিতরে তুমি গ্রহণ করছো। যদি আমার চোখ শুদ্ধ থাকে, আবার পুরো শরীর আলোকিত হবে, পাপ থেকে আমি মুক্তি পাবো। আবার চোখ যদি শুদ্ধ না থাকে, আমার পুরো শরীরটাই কলুষিত হয়ে যাবে। তাই খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ইচ্ছা আমরা যেন তার জ্ঞান লাভ করি। আজকে সকালে একজন ব্যক্তির আবার খুব রাগ হলো, ঘরে এত কাজ করার পর, এবং সেই ব্যক্তিটা বলছে এটা এরকম কেন, ওটা এরকম কেন, অভিযোগ। এক পর্যায়ে আমি তাকে বলে ফেললাম এত অভিযোগ কেন, তুমি তো কিছুই করো না, লাভ 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 বলে ফেললাম। তারপর বাইবেল পড়তে আসলাম। তারপরে আমার ভিতর থেকে যিনি আমার চালক আমায় বলছেন, তুমি কি চুপ করে থাকতে পারলে না, তোমাকে উত্তর দিতেই হবে। মনের মধ্যে একটা অশান্তি, আত্মার কথা না শুনলে ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়। তারপরে চিন্তা করলাম ওনাকে তো ভালো করে কথা বলতে হবে, যদি আমার আত্মায় চলতে হয়, আমার মনে স্থির রাখতে হয়, আমি অন্যকে দুঃখ দিতে চাইবো না। অন্যের যদি আমার সাথে খারাপও কিছু করে, যেখানে আমার দোষ নেই, তারপরেও তাকে ক্ষমা করতে হবে এবং নিজেকে নত হতে হবে। আর সেটাই হলো আমাদের ঈশ্বরকে নিয়ে বহন করা এবং নম্রতা। কারণ নম্রতার হৃদয়ে
ঈশ্বর সর্বদাই কাজ করেন এবং বসত করেন, থাকেন তার মধ্যে। আমি অপেক্ষা করছি দেখি কিছু বলে কিনা। আমি তো বাইবেল পড়ছি কিন্তু ভিতরে তো অশান্তি। আমাকে তো বলেই দিল, চুপ করে থাকতে পারলে না, প্রতি উত্তর দিতে হবে। ঈশ্বর চান না আমরা তর্কাতর্কি করি, প্রতি উত্তর করি, ফট করে কিছু বলে ফেলি। যে ব্যক্তি তখন আমার কাছ থেকে এখান থেকে চলে যাবে তখন বলে আমি যাচ্ছি বাই, তখন আমি বললাম ঠিক আছে যাও, সুন্দরভাবে কথা বলে তাকে বিদায় দিলাম। আর তখনই আমার মনে শান্তি আসলো যে না, আমি আত্মার কথা শুনতে পেয়েছি। প্রথম প্রথম কষ্ট আত্মার কথা শোনা, এবার এই আত্মার কথা আমরা তখনই শুনতে পারবো যখন আমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধাজনক ভয় সৃষ্টি হবে, এবং ঈশ্বর জ্ঞানে আমরা তখনই চলতে পারবো যখন আমরা তার জ্ঞান সম্বন্ধে জানবো। এই বাইবেলে প্রত্যেকটি কতবার ঈশ্বর জ্ঞানের কথা লেখা আছে এবং যিশু বলছেন। তাই খ্রিস্ট তারা ঈশ্বরের সন্তান, খ্রিস্ট যিশু চান আমরা যেন তার জ্ঞান দ্বারা চালিত হই, না জাগতিক জ্ঞান দ্বারা। না, জাগতিক জ্ঞান আমাদের ক্ষণিকের জন্য আনন্দ সুখ দিতে পারে, কিন্তু তার পরিণাম খুবই ভয়ঙ্কর। সে লুটপাট করে নিয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব। ঈশ্বর জ্ঞান থেকে আসে ক্ষমা। কেউ তোমাকে তিরস্কার করছে, তুমি একটা হাসি দিয়ে চলে যাও বা তার জন্য প্রার্থনা করো, প্রতি উত্তর না দেওয়া, তাকে আবার ঘৃণার চোখেও না দেখা। ঘৃণার চোখে দেখা মানে আরো বড় অপরাধ, আরো বড় ধরনের পাপ আমরা করে ফেলি। ঘৃণার চোখে দেখা, ঘৃণার চোখে দেখতে নেই কাউকে, কোন ঈশ্বরের সন্তানকে আমরা ঘৃণার চোখে দেখব না। খ্রিস্ট যিশুতে আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর চাচ্ছে যে তুমি ঈশ্বর জ্ঞান লাভ করো এবং শক্তিশালী হও। যার সাথে কথা বলো না তাকে ভালোবাসো, তার সাথে কথা বলো। যে তোমাকে অপমান করে তাকে আশীর্বাদ করো, তার সাথে কথা বলো। তুমি ভালো প্রার্থনা করো, ভালো বলতে পারছো, অন্যজন তোমাকে তিরস্কার করছে, তুমি তাকে আশীর্বাদ করো। এর জন্য করছে তার মধ্যে সে কৃপাটা নেই, ঈশ্বর জ্ঞানটা সে বুঝে না, তার মধ্যে নেই। কিন্তু প্রত্যেক খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সন্তান, তবে প্রত্যেকের মধ্যে, খ্রিস্ট যিশু সন্তানদের মধ্যে এই জ্ঞান আছে। হয়তো আমরা ব্যবহার না করা সত্ত্বে আমাদের পাপময় প্রতিদিনের জীবনযাপনে সেই জ্ঞানটা চাপা পড়ে আছে, তা আমরা আজ জানিয়ে তুলব। সেই জ্ঞানকে আমরা ব্যবহার করতে পারবো, সেই জ্ঞানটা আমরা ব্যবহার করি যেন, এবং সেই জ্ঞানের মধ্যে আছে তোমার শক্তি, তোমার মুক্তি, তোমার ভক্তি, এবং তোমার এই পৃথিবীর জীবনে রাজত্ব ভাবে জীবন যাপন করতে পারবে তুমি একমাত্র ঈশ্বর জ্ঞানে। মাদার তেরেসার সম্পর্কে আমরা সবাই জানি, বড় বড় মন্ত্রী মিনিস্টার তাকে সম্মান করেছেন, ভালো জায়গা আসন তার জন্য ছেড়ে দিয়েছেন। কেন? সে তো খুব জাঁকজমক ভাবে চলেনি, সবার সাথে প্রতি উত্তরবাদ করেনি। সাধারণ মানুষ থেকে অসাধারণ ব্যক্তি তিনি, কারণ তার ভিতরে ঈশ্বর জ্ঞান ছিল, নম্রতা ছিল, যেটা আমাদের উপর স্থানগুলোতে চড়ায় এবং আসনযোগ্য করে দেন আমাদের খ্রিস্ট যিশু। খ্রিস্ট যিশুর ইচ্ছা কি আমরা শুনি। তাই ঈশ্বরের ইচ্ছা যেন আমরা তার জ্ঞান লাভ করি, যেন হাওয়া আদমের মতো সাপ আমাদের না ফলায়। ঈশ্বরের দ্বিতীয় ধাপ, ঈশ্বরের বাণী গ্রহণ করার জন্য ঈশ্বর প্রত্যেক সন্তানদের আহ্বান জানাচ্ছেন। আমরা শুনি হিব্রুদের 2:3 থেকে, যে কেউ যে কোনো প্রকার তা লঙ্ঘন করলো বা তার প্রতি অবাধ্য হলো, সে যোগ্য প্রতিফল পেল। তখন এমন মহাপরিত্রাণ অবহেলা করলে আমরা কেমন করে রেহাই পাব? এখানে বোঝাচ্ছে ঈশ্বরের বাণী গ্রহণ করা,
সম্পূর্ণটাই পড়ি যেন আমরা বুঝতে পারি। এই জন্য আমরা যা কিছু শুনেছি তাতে অধিক আগ্রহের সঙ্গে মনোযোগ দেওয়া উচিত, পাছে লক্ষ্যভ্রষ্ট হয়ে ভেসে চলে যায়। কেননা দুর্গের মধ্যে দিয়ে ঘোষিত বাণী যখন দৃঢ় প্রতিষ্ঠিত ছিল ও যে কেউ যে কোনো প্রকারে তা লঙ্ঘন করলো বা তা প্রতি অবাধ্য হলো সে যোগ্য প্রতিফল পেল। তখন এমন মহা পরিত্রাণ অবহেলা করলে আমরা কেমন করে রেহাই পাব? প্রভু নিজেই তো প্রথমে সেই বাণী ঘোষণা করেছিলেন এবং যারা শুনেছিলেন তারা তখন আমাদের মাঝে তা শুনেছ বলে বাণী ঘোষণা করেছিলেন এবং যারা শুনেছিলেন তারা যখন আমাদের মাঝে তা শুনেছ বলে জানিয়েছিলেন, তখন ঈশ্বর নিজেই নানা চিহ্ন, অলৌকিক লক্ষণ ও পরাক্রম সাধন করতে করতে ও পবিত্র আত্মা দানগুলি তার ইচ্ছা মতো বিতরণ করতে করতে তাদের সাক্ষ্যবাদী সমর্থ করেছিলেন। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ঈশ্বরের বাণী যখন আমরা মেনে চলব, আমাদের হৃদয়ে থাকবে, তখন আমরা ঈশ্বর জ্ঞান লাভ করব। এবং এখানে যিশু বলেছেন যে কেউ যে কোনো প্রকারে তা লঙ্ঘন করলো বা তা প্রতি অবাধ্য হলো সে যোগ্য প্রতিফল পেল। তখন এমন মহা পরিত্রাণ অবহেলা করলে আমরা কেমন করে রেহাই পাই? মহান পরিত্রাণ সে ঈশ্বরের বাণী যদি আমরা অবহেলা করি, যদি আমরা তা গ্রহণ না করি, আমরা কিভাবে রেহাই পাবো? বাণীর জীবন্ত বাক্য ঈশ্বর নিজে, সে বাণীর মধ্যে ঈশ্বরের বাক্য, সে বাণী যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কিভাবে রেহাই পাবো? এবং সেই বাণী যখন আমাদের মধ্যে কাজ করবে তখনই আমরা ঈশ্বর জ্ঞানে চলতে শুরু করব। আর যখন ঈশ্বর জ্ঞান আমাদের মধ্যে কাজ করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে, তোমার মধ্যে একটা ভয় সৃষ্টি হবে, পাপ না করা, পাপ থেকে দূরে থাকা, পবিত্র আত্মাকে কষ্ট না দেওয়া, পবিত্র আত্মার সাথে যুক্ত থাকা। এবং আমরা যারা বিশ্বাসী, ঈশ্বরের প্রত্যেকটি সন্তান বিশ্বাসী, প্রত্যেকটি সন্তানের উপরে এই অধিকার, এই অনুভব ঈশ্বর দিয়েছেন। কিন্তু যখন আমরা তা জানি, বুঝি এবং সে দীক্ষাস্থান পেয়েছি, আমরা সে পবিত্র আত্মাকে পেয়েছি, তার সত্ত্বেও যখন আমরা সে বাণী না মেনে চলি, তার সে জ্ঞান না ধারণ করি, তখন ঈশ্বর কি বললেন তাদের জন্য? আমরা শুনি হিব্রু 6 অধ্যায় 6 থেকে। অর্থ, পুনরায় সেই ব্যক্তি আর স্থাপন করব না, যথা মৃত্যু কাজ কর্মের অস্বীকার, ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন, নানা দীক্ষাস্থান ও হস্তার্পণের শিক্ষা, মৃত্যুদের পুনরুত্থান ও অনন্তকালীন বিচার এবং বিচার ঈশ্বর সমিত দিলে আমরা তাই করতে অভিপ্রেরিত। বস্তু পক্ষে যারা একবার আলোপ্রাপ্ত হয়েছে, স্বর্গীয় দানের স্বাদ পেয়েছে, পবিত্র আত্মার অংশভাগী হয়েছে এবং ঈশ্বরের মঙ্গলবাণীও আসন্ন যুগে নানা পরাক্রমের স্বাদ পেয়েছে, আর তা সত্ত্বেও সরে পড়েছে। মন পরিবর্তনের দিকে চালিত করে তাদের পক্ষে দ্বিতীয়বারের মতো নবীকৃত হওয়া সম্ভব নয়, কেননা তারা নিজেদের পক্ষ থেকে ঈশ্বরের পুত্রকে আবারও ক্রুশে দিয়েছে। দেখেছো কি ভয়ঙ্কর? যখন আমি এটা পড়ছিলাম তখন আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছিল
যে যারা ঈশ্বরকে জেনেছে, পবিত্র আত্মার দানগুলো পেয়েছে, নবীয় বাণী ঘোষণা করে কৃপা পেয়েছে, ঈশ্বর সমস্ত আদেশগুলো জেনেও যখন তারা তা অস্বীকার করে, সেটা তা মান্য না করে তারা খ্রিস্ট যিশুকে সেই মন পরিবর্তন করার পক্ষে দ্বিতীয়বারের মতো নবীকৃত হওয়া সম্ভব নয়। এখানে বাইবেল কি বলছে? একথা শোনার পর আমার ভিতরে একটা কষ্ট, ভয় সৃষ্টি হচ্ছে, কেননা তারা নিজেদের পক্ষ থেকে খ্রিস্ট যিশুকে আবার পুনরায় ক্রুশে দিয়েছে। এগুলো পাওয়ার সত্যতাও যখন আমরা পাপ করে মন পরিবর্তন করতে, সেই মন পরিবর্তনের সম্ভব নয়। এখানে বলছে বাইবেল নবীকৃত হওয়া সম্ভব নয়, কেননা তারা খ্রিস্ট যিশুকে দ্বিতীয়বার ক্রুশে দিয়েছে। তাই খ্রিস্টতে আমার ঈশ্বর সন্তান, ঈশ্বরের সন্তান, আমরা যেন আমাদের ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ভয় আমাদের অন্তরে আনি এবং যেন রাখি, যেন আমরা খ্রিস্ট যিশুতে কষ্ট না দেই। তার ইচ্ছা কি, তার রাজ্যের জন্য আমাদের কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে তা জানার জন্য যেন আমরা তার কাছে যাচনা করি, প্রার্থনা করি, যেন আমরা তা পালন করতে পারি। ঈশ্বর জ্ঞান এটাই, যেন আমরা ক্ষমা দিতে পারি, যারা নিন্দা করে তাদের আশীর্বাদ করতে পারি, প্রতিবেশীদের ভালোবাসতে পারি, যে কথা বলে না তার সাথে কথা বলি, প্রতি উত্তর না দেই, হঠাৎ করে রেগে না যাই, মনের মধ্যে হিংসা অহংকার যেন পোষণ করে না রাখি, সারাক্ষণ ধরে যেন বসে না থাকি। অনেক সময় হয় চাকরিজীবী ঘরে কোনো সময় চিন্তাটা চলে আসে, সেই চিন্তাকে আশ্রয় না দেই, আত্মা কি বলে তার কথা শুনি। আমার মধ্যে হয় এমন যে আমার মধ্যে হয় না, অনেকবার হয়। আমার কাজের জায়গায় যে এতগুলো কাজ আমার একা করতে হয়, উনি ঘুরছেন কেন, উনি তো একটু হেল্প করতে পারেন, এই চিন্তাটা মাথার মধ্যে আসে। পরক্ষণে আবার চিন্তা করি, এই চিন্তা আমার মধ্যে স্থায়ী দেব না, বাসা বাঁধতে দেব না। ঠিক আছে, যদি আমার তার হেল্প লাগে আমি তাকে সুন্দর করে বলতে পারি, কিন্তু মনে মনে চিন্তা করে, সেই রাগ করে, সেই অহংকার মনের মধ্যে যেন জায়গা না দেয়। প্রতিটি কথা বলার আগে যেন পবিত্রতা আমাদের বুঝিয়ে দেয় আসলে কথাটা বলতে হবে না কি হবে না, এই কথাটা কিভাবে বলবো, এটা কি সে ব্যক্তিকে ঈশ্বরের কাছে দিয়ে আসছে নাকি পিছিয়ে দেবে, তা সে ব্যক্তির মনে এটা ভয় বা কষ্ট সৃষ্টি হবে। সমস্ত কিছু তোমার ঈশ্বর জ্ঞান চালিত করবে, সে আত্মা তোমাকে চালিত করবে, কিন্তু আমরা জাগতিক জ্ঞান বেশি ব্যবহার করে থাকি, আমরা চিটিং করে থাকি, মিথ্যা কথাও বলে থাকি। আমরা এই ছোট মিথ্যা কথা বললে কিছু হবে না, এই ছোট ছিদ্র থেকে কত বড় যে একটা ছিদ্র হয়ে যায়, বড় হোল হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি না। তাই জীবনে যখন ছোট ছোট ছিদ্রগুলো পাথার মধ্যে টিকটিক করতে থাকে, সেগুলোকে বন্ধ করে দিতে হবে, যেটা আমি প্রতিনিয়ত করে আসছি। তাই তোমাদেরও বলছি, আমি শুধু তোমাদের বলছি তাই নয়, কারণ আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল, আমি তা প্রতিদিনই প্র্যাকটিস করে আসছি। সেটাই হলো ঈশ্বর জ্ঞান, তার বাণী যেন আমরা শুনি, তার বাণী যেন আমরা গ্রহণ করি, এবং তার বাণী যেন আমরা ভিতরে ধরে রাখি। তাই খ্রিস্টে আমার ভাই এবং ঈশ্বরের সন্তান, আমরা যেন ঈশ্বর জ্ঞান লাভ করি এবং তার বাণী শ্রবণে আমরা যেন ক্ষুধার্ত হই, এবং আমরা যেন তাকে কখনো ত্যাগ না করি, সে ভয়টা যেন আমাদের ভিতরে কাজ করে। অবিরাম প্রার্থনায় আমরা যেন পিতা ঈশ্বরের কাছে এই অনুভব যাচনা করি, উনি যদি আমাদের অনুভব দান করেন, অবশ্যই আমরা তা করতে পারবো। প্রতিদিন
প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখনই আমাদের যুদ্ধ শুরু হয়ে যায় জগতের সাথে, মানুষের সাথে, আত্মার সাথে। আমি যখন ঘুম থেকে উঠি প্রতিদিন চিন্তা করি, প্রভু আজকে কি হবে আমি জানি না, পবিত্র আত্মা তুমি আমাকে চালিত করো। একটা দিন নির্দিষ্ট ভাবে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে কাটানো একটা চিন্তা যে ঠিকভাবে যেন সেই দিনটা কাটাতে পারি, যেন আমি প্রলোভনে পড়ে না যাই এবং সেই যুদ্ধে যেন আমি জয়ী হতে পারি। অন্ধকারকে জয় করে আমরা যেন আলোতে চলতে পারি। অন্ধকার আসবে আমাদের মধ্যে সর্বদাই, তাই খ্রিস্টতে আমার ভাই বোনের ঈশ্বরের সন্তান, ঈশ্বর একান্ত ইচ্ছা আমরা যেন তার রাজ্যের জন্য চিন্তা করি, তাকে জানার জন্য, তাকে গ্রহণ করার জন্য, এবং ঈশ্বর জ্ঞান আমরা যেন ধারণ করতে পারি। আর সেটাই হলো পবিত্র আত্মা আমরা যেন নিভিয়ে না দেই। পবিত্র আত্মাকে আমরা নিভিয়ে দেই, অনেক কারণে আমরা নিভিয়ে দেই। যদি একটা সাধারণ ব্যক্তি অনেক সুন্দর করে বাইবেল পড়ছে, প্রচার করছে, আমি হয়তো হিংসা করতে পারি, উনি তো এমন কোন অনুগ্রহ ডাক পায়নি, উনি কিভাবে প্রচার করে। আমি বলতে পারি আমার মধ্যে সেই জাগতিক জ্ঞান যদি কাজ করে থাকে, আমি তাকে বিচার করা শুরু করে দিব। পবিত্র আত্মা যে কোনো ব্যক্তির মাধ্যমে কাজ করতে পারে, সে হোক একজন ধার্মিক আর সে না হোক খুব প্রিয় ধার্মিক, সে অনেকটা ধার্মিক না, প্রার্থনাশীল না, তার মধ্যে কাজ করে। এটা আমার বাস্তব জীবনের সাক্ষ্য। তাই আমরা যেন কাউকে পরিহাস না করি। ঈশ্বরের সন্তান আমরা যদি সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারি। এই ঈশ্বর জ্ঞান না থাকাতে, সবার মধ্যে থাকা সত্ত্বেও সেটা ব্যবহার না করা শর্তে আমরা জাগতিক জ্ঞানে আজকের মন্ডলীগুলোয় এই অবস্থা। আমাদের মধ্যে খুব আধ্যাত্মিক যে জ্ঞান, ঈশ্বর প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদা প্রজ্ঞা দান করেন। কাউকে রূপ নিরাময় করার ক্ষমতা, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, মন্দাত্মাদের তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, নবীয় বাণী ঘোষণা করার ক্ষমতা, শিক্ষা দেওয়ার ক্ষমতা। তাই একে অপরের প্রতি আমরা যদি হিংসা না করি, কারণ আমাদের দেহ এক, আমাদের হাত, পা, নাক, চোখ, কান দেহের মধ্যে অস্তিত্ব। তাই আমরা খ্রিস্ট যিশুতে এক, তাই আমরা সবাই খ্রিস্ট যিশুর কাজ করছি। তাই একে অপরকে আমরা হিংসা যেন না করি। এই ঈশ্বর জ্ঞান থাকলে সেখানে এই জিনিসটা হয় না। প্রিয়জনেরা, আমরা শুনবো যে আমরা এই মন্ডলীর এই ফাদারের লোক, আমরা ওই মন্ডলীর ওই ফাদারের লোক, আমরা তাদের লোক, আমরা ওদের লোক, আমরা গ্রুপ করে ফেলি, জড়ো করে ফেলি। আমরা তাদের কথা শুনবো না, আমরা তাদের কাছে যাব না। হ্যাঁ, তাদের অমন্তমক আমরা অনেক কথা বলে থাকি। মন্ডলীগুলো দেখা যাচ্ছে, কোন মন্ডলীতে কোন আধ্যাত্মিক মানুষ যদি আসতে চায় প্রচার কাজের জন্য, বা সেই জায়গায় যদি কোন আঘাতগ্রস্ত, প্রেরিত, মন্দ আত্মাগ্রস্ত কোনো ব্যক্তি থাকে, সেখানে যদি তারা সুরক্ষা করার জন্য, বাণী প্রচারের জন্য, আশীর্বাদের জন্য, মুক্তির জন্য প্রার্থনা করতে আসতে থাকে, আরেক মন্ডলী আটকে দেয়, পুরোহিতরা আটকে দেয়। কারণ তাদের মধ্যে সেই ঈশ্বর জ্ঞান কাজ করে না, জাগতিক জ্ঞান কাজ করে। জাগতিক জ্ঞান কাজ করা মানে হলো হিংসা, অহংকার। আমার মধ্যে তো ঈশ্বর কাজ করছে, আমি তো একজন পুরোহিত, ওনাকে কেন আমার মন্দিরেতে আসতে দেবে এই কাজের জন্য? তখন আমরা আটকে দেই, কারণ ঈশ্বর জ্ঞান আমাদের মধ্যে কাজ করছে না। তাই একে অপরের আমরা দোষারোপ করি, আমরা গ্রহণ করতে পারি না। আমার অভিজ্ঞতা অনেক দেখেছে, গ্রহণ করতে পারি না আমরা। এক মন্ডলীর সদস্য ফাদারদের আরেক মন্ডলীতে আমরা গ্রহণ করতে পারি না, আমরা তাদের স্বাগতম জানাই না। যদি আমার আপনাদের মধ্যে ঈশ্বর জ্ঞান চালিত থাকে, তাহলে আমরা অবশ্যই মেষগুলোর জন্য, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, তাদের মুক্তির জন্য, ঈশ্বর জ্ঞান তাদের অন্তরে জানিয়ে দেওয়ার জন্য আমরা একে অপরকে আহ্বান করব। আমরা তাদের সুযোগ করে দেব বাণী প্রচার করার জন্য, রূপ নিরাময় করার জন্য,
বন্ধু আপনাদের তাড়িয়ে দেওয়ার জন্য যা যিশু খ্রিস্ট করেছেন, তার ইচ্ছা যেন এই কাজ আমরা করি, তার প্রেরিত শিষ্যরা এবং তারা করে, সকল খ্রিস্ট ভক্তের জন্য সবাই করতে পারে, তুমিও করতে পারো। বিশ্বাসের প্রার্থনা, রোগীরা সুস্থ হয়ে যায়, তুমি একজন বিশ্বাসী খ্রিস্ট যিশুর সন্তান, তুমি করতে পারো, অবশ্যই করতে পারো। কিন্তু আমরা অন্যদের দেখে হিংসা করি, পোষ করি, অভিযোগ করি, ওনার মধ্যে কি আশ্চর্য কাজ হয় কিনা, ওনার মধ্যে পবিত্রতা আছে কিনা, বা আমরা এইভাবে দ্বন্দ্বে চলি, জাগতিক জ্ঞানে চলি। ঈশ্বরের জ্ঞান কোথায় আমার খ্রিস্টদের প্রিয়জনেরা? ঈশ্বরের সন্তান যিশুর আকাঙ্ক্ষা, যিশু একান্তই ভাবে বলছেন আমরা এক। পৌল কিভাবে বলছেন, আমি সর্বক্ষণ অনবরত তোমাদের জন্য প্রার্থনা করে আসছি যেন তোমরা খ্রিস্টের জ্ঞানে লাভ করো, যা ভালো তা গ্রহণ করো, যা মন্দ তা গ্রহণ করো না। যেটা থেকে আনন্দ, শান্তি, ভালোবাসা একে অপরের প্রতি আমরা দিতে পারি, করতে পারি, সেটা যেন আমরা করি। তাই ঈশ্বর জ্ঞান আমাদের খুবই প্রয়োজন জানা এবং আমাদের অন্তরে রাখা এবং সেইভাবে ব্যবহার করা। প্রথম আমাদের খুবই কষ্টকর হবে, তার জন্য আমাদের পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন। এক মণ্ডলী আরেক মণ্ডলীর জন্য প্রার্থনা করা প্রয়োজন, এক ফাদার আরেক ফাদারের জন্য, এবং আমরা জনগণ পুরোহিতদের জন্য প্রার্থনা করা প্রয়োজন যেন তাদের ঈশ্বর জ্ঞানে যেন তারা চালিত হয়। যখন আমরা এবং তারা ঈশ্বর জ্ঞানে চলবে, আমি নিজে এবং আমরা ঈশ্বর জ্ঞানে যখন চলব, তখন আমরা জানতে পারবো যে আমরা এক দেহ। শুধু আমাদের হাত, পা, কান, চোখ আলাদা। আমার হাত, ডান হাত এক কাজ করতে পারে, আমার বাঁ হাত আরেক কাজ করে, আমার চোখ চোখের কাজ করে, দেখাশোনা করে, আমার কান শোনার কাজ করে, আমার মুখ বলার কাজ করে, আমার পা চলার কাজ করে, দেখো আমার দেহ এক। যখন আমরা জানতে পারবো আমরা সকলে ঈশ্বরের সন্তান, এই রাজ্যে আমরা ঈশ্বরের কাজের জন্য মনোনীত, তখন আমরা একে অপরকে সাহায্য করব সেই কাজ করার জন্য। আমরা হিংসা করব না যে আমি তো হাত, আমি কোনো চোখের কাজ করতে পারি না। চোখ যেন হিংসা না করে, আমি তো চোখ, আমি কোনো পায়ের কাজ করতে পারি না, আমি কোনো চলতে পারি না। না, যখন ঈশ্বর জ্ঞান আমাদের মধ্যে কাজ করবে, তখন আমরা সবাই খ্রিস্ট যিশুতে আমরা চলবো, তার ভালোবাসার আগুন আমাদের ভিতরে জ্বলবে, এবং আমরা সেই সেবা কাজের জন্য, ঈশ্বরের কি ইচ্ছা আমাদের জন্য সেটা জানার জন্য চেষ্টা করে তার ইচ্ছা পূরণের জন্য আমরা কাজ করব, এবং একে অপরকে সুযোগ করে দেব। আমরা একে অপরের জন্য যেন হিংসার কারণ না হই। আর এই হিংসার কারণ তখনই হয় যখন আমাদের মধ্যে ঈশ্বর জ্ঞান কাজ করে না। ঈশ্বরের সন্তান আমরা যেন ঈশ্বর জ্ঞানে চলি, আমরা যেন আমাদের জাগ্রত হই, আর ঘুমিয়ে না থাকি। ঈশ্বর জ্ঞান বাইবেল শ্রবণ থেকে হবে, ঈশ্বরের বাক্য গ্রহণ থেকে আসবে। বাক্য তোমার শুনতে হবে, পড়তে হবে, তোমার অন্তরে ধারণ করতে হবে। ঈশ্বরের ইচ্ছা কি তোমার জন্য তা জানতে হবে, প্র্যাকটিক্যাল তোমার জীবনে তা ব্যবহার করতে হবে, শুরু করতে হবে। তুমি শুরু করো, তোমাকে সাহায্য করার জন্য তোমার পবিত্র আত্মা আছে, এবং তা তুমি শুনতে পারে, কারণ আত্মায় তোমাকে চালিত করবে। সন্তান, আমি তোমাদের জন্য একটা প্রার্থনা করতে চাই যেন আমি এবং আপনারা সবাই মিলে ঈশ্বর জ্ঞানে যেন চালিত হতে পারি, ঈশ্বরের রাজ্যের জন্য যেন কাজ করতে পারি, অনন্ত জীবনের জন্য যেন চিন্তা করতে পারি, অনন্ত জীবনের জন্য যেন আমরা কিছু জমা করতে পারি, যেন শেষ পর্যায়ে গিয়ে যখন ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে তখন যদি আমাদের কিছু না থাকে, এমনটা যেন না হয়। কারণ এই জাগতিক এই প্রার্থনা যা কিছু তা আমাদের প্রয়োজন, আমরা পাবো, ব্যবহার করব, কিন্তু তা আঁকড়ে ধরে যেন না বাঁচি, আঁকড়ে ধরে যেন আমরা ঈশ্বরের বাণী আঁকড়ে ধরে বাঁচি, তার জ্ঞান যেন লাভ করে আমরা বাঁচি, তাকে গ্রহণ করে যেন আমরা বাঁচি। এটাই আমাদের জীবন, এটাই সত্য, এটাই বলেছেন ঈশ্বর, এটাই ঈশ্বরের সন্তানের জন্য, তোমার জন্য, আমার জন্য। খ্রিস্টান ভালো বোনেরা, আসলে আমরা পবিত্র আত্মাকে আমরা স্বাগত জানাই, আমরা তাকে আহ্বান জানাই আমাদের জীবনে আসার জন্য।
Hallelujah, 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 hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah, hallelujah, hallelujah. হে পিতা ঈশ্বর পবিত্র আত্মা, তুমি আমাদের জ্ঞান দান করো। ঈশ্বর জ্ঞানে তুমি আমাদের চালিত করো। প্রত্যেকটি সন্তানকে তুমি স্পর্শ করো। এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে যত সন্তান তোমার কথা শুনছে তাদের কানটা খুলে দাও, তাদের চোখটা খুলে দাও, তাদের হৃদয়টা খুলে দাও। তুমি তাদের স্পর্শ করো প্রভু, যেভাবে তুমি আমাকে স্পর্শ করেছো। সেই অনুগ্রহ থেকে আমি এই প্রার্থনা তাদের জন্য তোমার নামে করছি। তাদের হৃদয় মন আত্মা যেন চোখ যেন খুলে যায়, যেন তারা তোমার প্রকাশ্য বাক্য দেখতে পায় এবং তা অন্তরে ধারণ করতে পারে এবং মুখে তা ঘোষণা করতে পারে, এবং সেই বাণী যেন তাদের অন্তরে অঙ্কুরিত হয় এবং তাদের জীবনে কাজ করে। তারা যেন ঈশ্বর জ্ঞানে চলতে পারে, ঈশ্বর ভয় যেন তাদের অন্তরে সৃষ্টি হয়, একে অপরকে ভালোবাসতে পারে, ক্ষমা দিতে পারে, সুযোগ করে দিতে পারে তোমার বাণী প্রচার কাজ করার জন্য। হালেলুয়া, 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 হালেলুয়া। হে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা, আমি তোমাকে আহ্বান জানাই, তুমি অগ্নিরূপে তুমি তাদের অন্তরে স্পর্শ করো, তাদের হৃদয়টাকে জ্বালিয়ে দাও তোমার ভালোবাসায়, যেন তারা তোমার ভালোবাসায় জ্বলতে থাকে, তোমার অনুগ্রহ লাভ করতে পারে। হে পবিত্র আত্মা, তুমি তাদের অভিষেক দান করো, তোমার আত্মা তাদের উপর বর্ষিত করো, তাদের স্পর্শ করো, তাদের জাগিয়ে তোলো। তারা যেন ঈশ্বরকে চালিত হয়, ঈশ্বরের ইচ্ছা জানার জন্য তাদের হৃদয় যেন ব্যাকুল হয় এবং সেই পথে চলার জন্য, ঈশ্বরের সেই কৃপা পাওয়ার জন্য প্রজ্ঞা দ্বারা চালিত হয়। পবিত্র আত্মা, তুমি তাদের স্পর্শ করো, তুমি তাদের অভিষেক করো, তুমি তাদের অন্তরে জ্বালিয়ে দাও। জিসাস মাস্টার, হ্যাভ মার্সি। যারা এই বাণী শুনছে প্রত্যেকদের তুমি কৃপা করো, তাদের জীবনে স্পর্শ করো। জিসাস মাস্টার, হ্যাভ মার্সি। প্রত্যেকটা ব্যক্তির প্রতি করুণা করো, তাদের তুমি জ্বালিয়ে তোলো। Jesus Master, have mercy all people, come Holy Spirit. Jesus Master, have mercy all people and come Holy Spirit. Jesus Master, have mercy. যারা বাণী শুনছে তাদের হৃদয় স্পর্শ করো এবং তাদের জীবনে আসো। পবিত্র আত্মা, তারা তোমাকে ভালোবাসে, তাদের তুমি স্পর্শ করো, তাদের ঈশ্বর জ্ঞানে চলতে সাহায্য করো। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হলি স্পিরিট, থ্যাংক ইউ পিতা ঈশ্বর, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা হোক যুগে যুগে, যুগান্তর পর্যন্ত। ঈশ্বরের সন্তানদের দ্বারা তারা চালিত হোক ঈশ্বরের গৌরব করার জন্য, তাদের মুখ যেন খুলে তার প্রশংসা করার জন্য, তার চোখ যেন খুলে তার বাণী দেখার জন্য, তার কান যেন খুলে ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য। জিসাস, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। পবিত্র আত্মা, তোমার অভিষেক তাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা আমি চাই, আমিন। খ্রিস্টিতে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান, ঈশ্বর প্রত্যেকজনকে স্পর্শ করে এবং স্পর্শ করেছে। তুমি যখন বাণী শুনতে এবং ভিতরে রাখতে তুমি আগ্রহ, তখন থেকে পবিত্র আত্মা তোমার মধ্যে কাজ করা শুরু করবে, যেন আমরা সবাই একসাথে ঈশ্বরের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য, তার কি ইচ্ছা সেই খোঁজ করি, সেই কাজ করি। তাহলে এই পৃথিবীর কি প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ভালো শিক্ষা, পোলাপানের ছেলে মেয়েদের জন্য সবকিছু আমাদের দান করবেন, তা আমরা গিফট হিসেবে পেয়ে যাব, আমরা তা পেয়ে যাব। তাই আমরা যেন তার রাজ্য, তার জন্য, তার কাজের জন্য এবং ঈশ্বর জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা হই, এবং বাকি এই সমস্ত আমরা পেয়ে যাব, আমাদের থাকবে। যিশু খ্রিস্টের বাড়ি এবং ভালোবাসা প্রত্যেকের জীবনে বর্ষিত হোক। জয় যিশু।